সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, প্রথম আলো পত্রিকার রিপোর্ট অনুযায়ী বাকি টাকা যাওয়ায় বাকবিতণ্ডা, পরে বাড়ি থেকে পিস্তল এনে চার দোকানে গুলি। গাইবান্ধার সদরলাপুরে নাস্তার বিল সহ বাকি টাকা চাওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে বাড়ি থেকে পিস্তল এনে চা দোকানে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত চা দোকানিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন। আজ বুধবার সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের নাপিতের বাজার এলাকায় ঘটনা ঘটে। ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চকদারিয়া গ্রামের গোপাল প্রামাণিক 31 নামের এই যুবক এই গুলি ছুড়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। এলাকাবাসী জেনেছেন, গাইবান্ধা 3 পলাশবাড়ী সদরলাপুর আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক উমেকুল সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন গোপাল প্রামাণিক। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়া থেকে তিনি মাদক সহ বিভিন্ন অপকর্ম করে আসছেন। তার নামে একাধিক মামলা রয়েছে। গুলিতে আহত চা দোকানের নাম ওয়াসিম বয়স 18। ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চকদুরিয়া গ্রামের তাদের বাড়ি। ওয়াসিম ও তার বাবা সিদ্দিক আকন্দ মিলে নাপিতের বাজার এলাকার চা নাস্তার দোকানটি পরিচালনা করেন। পুলিশ হাসপাতাল প্রত্যক্ষ সূত্রে জানা যায়, আজ সকালে 10:30টার দিকে নাপিতের বাজারে আসেন গোপাল প্রামাণিক। তিনি সিদ্দিক আকন্দের দোকানে খাজা এক টাকা নাস্তা খান। খাবার পর বিল না দিয়ে চলে যেতে চান। এ সময় সিদ্দিক আকন্দ তার কাছে টাকা চান। গোলাপ টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেন। একথা নিয়ে কাটাকাটি এক পর্যায়ে সিদ্দিকে ধাক্কা দেন গোলাপ। এ সময় ওয়াসিম তার বাবা ও গোলাপকে সরিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে গোলাপ ও ওয়াসিমকে ধাক্কা দিয়ে চলে যান। কিছুক্ষণ পর গোলাপ বাড়ি থেকে পিস্তল এনে ওয়াসিমকে গুলি করেন। এতে ওয়াসিমের বাঁ পায়ের উপরে দিকে উরুতে গুলি লেগে পাশ দিয়ে চলে যায়। এ সময় ওয়াসিমকে বাঁচাতে এগিয়ে এলে গোলাপ তার ভাবি সেলিনা বেগমকে গুলি করেন। গুলি সেলিনার পায়ে লেগে এক পাশ দিয়ে চলে যায়, ফলে তিনি আহত হন। এদিকে হইচই শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে গোলাপ ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যান। পরে আহত অবস্থায় ওয়াসিম ও সেলিনা বেগমকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের পর সেলিনা বেগম হাসপাতালে ছেড়ে চলে যান। ওয়াসিম হাসপাতালে চিকিৎসাধীন। গুলিবিদ্ধ ওয়াসিম এখন বলেন, গোলাপ আমাদের দোকানে খেয়ে টাকা দেন না, তার কাছে অনেক টাকা পাই। টাকা চাইলে তাকে তিনি হুমকি দেন। ভয়ে আমরা টাকা চাইতে পারি না। আজ টাকা চেয়ে গুলিবিদ্ধ হলাম। তিনি আজ 3টি গুলি ছুড়েছেন। আমরা তার বিচার চাই। ওয়াসিমের বাবা সিদ্দিক এখন জানান, আমরা গরিব মানুষ, বাজারে চায়ের দোকান নিয়ে সংসার চালাই। আমার ছেলে কি দোষ করেছিল, তাকে গুলি করা হলো। আমি ঘটনার বিচার ও সন্ত্রাসী গোলাপকে গ্রেপ্তার দেখতে চাই। এই ঘটনার পর থেকে গোলাপ প্রামাণিক পলাতক। তার মুঠোফোন বন্ধ হয়েছে, তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা RMO মোহাম্মদ আসিফ বলেন, গুলির ক্ষতে সাধারণত বার্ন থাকে। ওয়াসিমের উরুতে যে ক্ষত হয়েছে তাতে বার্ন বা পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। তবে ওয়াসিম আশঙ্কামুক্ত, তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সদরলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজউদ্দিন খন্দকার বলেন, ঘটনা শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীকে ধরতে ওয়াসিম অভিযান পরিচালনা চলছে। ঘটনার সময় তিনি পিস্তল, বন্দুক নাকি অন্য কোনো অস্ত্র ব্যবহার করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।